টকঝাল মিষ্টি আমড়ার আচার এত মজা হয় বিশ্বাস করবেন না। অনেক মজা, এই প্রথম যেহেতু আমি বানাইছি তো অনেক মজা হয়েছে। কালারটাও অনেক সুন্দর আসছে, খেতেও অনেক মজা হয়েছে। এখন যেহেতু আমড়ার সিজন, আপনারাও বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো হচ্ছে আমড়ার আচার টকঝাল মিষ্টি। তো হচ্ছে আমি কয়েকটা আমড়া নিয়ে নিয়েছি, আমি অল্প করে বানাবো সে কারণেই হচ্ছে কয়েকটা নিয়েছি। এরকম হচ্ছে সিলে নিচ্ছি, একটু সবুজ সবুজ থাকলে কোনো সমস্যা নাই। এগুলো বরিশালের আমড়া, যেহেতু একটু মিষ্টি মিষ্টি আর পোক্ত হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমড়াগুলো আমি ছিলে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন এগুলো হচ্ছে একটু ফালি ফালি করে কেটে নিব, যেভাবে আমরা স্বাভাবিক আসলে আমরা কেটে খাই আর কি, টুকরো টুকরো করে ওভাবে হচ্ছে ফালি ফালি করে নিব। তো এইভাবে আমি সবগুলো ফালি ফালি করে নিলাম। ফালি ফালি করে নেওয়া শেষ। তো হচ্ছে আমি এখন খুব অল্প মশলা দিয়েই বানাবো, তাই একটু সরিষার তেল দিয়ে দিলাম আর 2-3 কোয়া রসুন একটু থেতো করে দিছি। আস্তাও দিলে দিতে পারেন, আমি একটু থেতো করে দিছি যেহেতু আমরা মানে এখনই খেয়ে ফেলবো সেজন্য। তারপর হচ্ছে আমড়াগুলো দিয়ে দিলাম, আমড়াগুলো দিয়ে একটু লাড়াচাড়া করলাম। এখন একটু হলুদের গুঁড়া দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম আর 2 টুকরা হচ্ছে দারচিনি দিছি, একটু লবণ দিছি। পরিমাণ অনুযায়ী সবকিছুই দিবেন, আমি আমার পরিমাণ মতো দিছি, আপনারা আপনার পরিমাণ মতো দিবেন। আর ঝালটাও হচ্ছে বুঝে শুনে দিবেন, যে যেরকম ঝাল খান সেরকমই দিবেন। আমি এখন চিনি দিয়ে দিলাম, চিনিটাও পরিমাণ মতোই দিবেন। যদি বেশি মিষ্টি খান সেক্ষেত্রে হচ্ছে বেশি মিষ্টি দিবেন, আর কম মিষ্টি খেতে চাইলে কম মিষ্টি দিবেন। এগুলো হচ্ছে অবশ্য চিনি বেশি লাগে না। তো হচ্ছে আমি 2টা মরিচ ভেজে দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। এখন আমড়াটা সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিছি, যাতে আমড়াটা একটু সিদ্ধ হয়। আর সিদ্ধ হওয়ার জন্য অল্প পানি দিচ্ছি, পানি দিয়ে হচ্ছে একটু লাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এখন পানিটাও হচ্ছে একবারই হয়ে গেছে, একটু মাখো মাখো ভাব হয়েছে। এখন আমি এটার ভালো করে নাড়াচাড়া 1 চামচ হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। পাঁচফোড়নের গুঁড়া দিয়ে হচ্ছে লাড়াচাড়া করে দিলাম। আমার আচার বানানো শেষ হয়ে গেছে, এই তো আমি একটা বাটিতে ঢেলে নিলাম। আচারের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, খেতেও অনেক মজা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, অনেক মজা হয় আচারটা। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।